হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে তনুজার কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। তো আমি আজকে তোমাদের সঙ্গে ধনেপাতার পকোড়ার রেসিপিটা শেয়ার করে দেখাবো। তো ধনেপাতার পকোড়ার জন্য আমি এখানে 100 গ্রাম ধনেপাতা নিয়ে নিয়েছি। তো আমি এই পকোড়াটা একটু অন্যরকমভাবে বানাবো। এভাবে বানালে খেতেও খুব টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। 10টা রসুনের কোয়া আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে 50 গ্রাম স্প্রিং অনিয়ন কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ সুজি নিয়েছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। 1 চামচ জিরা গুঁড়ো নিয়েছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে হলুদ নিয়ে নিয়েছি। সরি বন্ধুরা, এটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 2 চামচ, ময়দা না। তো চলো আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকো। তো বন্ধুরা, আমি সবগুলি উপকরণ দিয়ে দেব। একের পর এক সবগুলি উপকরণই আমি দিয়ে দেব। তারপর আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। রসুন কুচি দিয়ে দেব। 2 চামচ সুজি দিয়ে দেব। হাফ বাটি ময়দার গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। 1 কাপ বেসন দিয়ে দেব। তারপর আমি মশলাগুলি দিয়ে দেব। আমি ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দিবে, যার যার টেস্ট অনুযায়ী দেবে। তো বন্ধুরা, সবগুলি উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। তোমরা চাইলে হাতের সাহায্য করতে পারো বা চামচ দিয়েও করতে পারো। আমি একটু মেখে নিই। ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি। তো আমি এখানে কোনো জল ইউজ করিনি, তবে একটু জল দিয়ে দেব। একটু দিয়ে দিলাম, কারণ স্প্রিং অনিয়ন থেকেও জল উঠে, ধনেপাতা কুচি থেকেও জল উঠে। আবার আমি গাজরও দিয়েছি, জল উঠবে তাই জল দেইনি। এখন অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মেখে, দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি একদম ডুবো তেলে ভাজবো পকোড়াগুলি। আমি একটা পকোড়ার একটু দিয়ে দিয়েছিলাম, দেখলাম তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেব। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে পকোড়াগুলি পুড়ে যেতে পারে। চামচ দিয়ে যদি না হয় তাহলে হাতেও দিতে পারেন। আমি এভাবে প্রত্যেকটা পকোড়া দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি প্রত্যেকটা পকোড়া দিয়ে দিয়েছি। একটু হয়ে আসলে তারপর আমি এই পেকটা উল্টে দেব। তো বন্ধুরা, তোমরা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো। ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার সন্ধ্যার সময় চায়ের সঙ্গেও ভালো লাগে। তো অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো। এটা একটু অন্যরকম ভাবে তৈরি করতে হয়। সবসময় তো আমরা একরকম ভাবে খাই, একটু অন্যরকম ভাবে তৈরি করে নিলে দেখবে ভালো লাগে খেতে। খুব টেস্টি লাগে খেতে এমন ভাবে বানালে। তো আমি সবগুলি পকোড়া মিডিয়াম আঁচে ভালোভাবে ফ্রাই করে নেব। বাচ্চাদের তো আরো ভালো লাগে।
দেখো বন্ধুরা, আমার পকোড়াগুলি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার তোমরা চাইলে গরম ভাতের সঙ্গেও খেতে পারো বা চায়ের সঙ্গেও খেতে পারো। সন্ধ্যার সময় চায়ের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। তো আমার সবগুলি পকোড়াই ফ্রাই হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ধনেপাতার পকোড়াগুলো একদম রেডি। দেখতে কত সুন্দর হয়েছে।